নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চুষি পিঠার পায়েস। তার জন্য আমি চুষিটাকে ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছি। কড়াইতে ঘি দিয়ে চুষিটাকে দিয়ে হালকা আঁচে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। চুষিটা হালকাভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে, যাতে কোনোভাবেই দলা না ধরে যায় বা বেশি পুড়ে না যায়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে চুষিটাকে ভালোভাবে ফোটাতে হবে। যেহেতু এটা শুকনো, সেজন্য বেশ অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে। দুধের ফুটে আসলে দুধের স্বর চলে আসবে, তখন স্বরগুলোকে আবার নেড়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে স্বরটা যখন মুখে পড়বে পায়েসটা খাওয়ার সময় তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। এই যে দেখুন, চুষিটা আমার ফুটে এসছে, আরও কিছুটা কিন্তু বাকি আছে। এইভাবে ফুটে ফুটে যখন 1 লিটার দুধটা প্রায় হাফ লিটার হয়ে আসবে আর দুধটাও বেশ অনেকটা ঘন হয়ে আসবে, তখন আরও একটু নেড়ে নিয়ে চুষিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখুন, চুষিটা আরও একটু ফুটে আসছে, একদম সেদ্ধ হয়ে যাওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রয়োজন যদি হয় তাতে একটু বেশি করে দুধ দিতে হতে পারে, সেখানে আপনারা স্বাদ মতন দুধ দিতে পারবেন। আমি এরপরে দিয়ে দিচ্ছি, দুধটা ঘন হয়ে গেলে আমি এখানে পাটালি গুড় নিয়ে নিচ্ছি, খেজুরের গুড়, এইটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন তাতে কালারটা কত সুন্দর এসছে। গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে গুড়ের আসল কালারটা চলে এসছে, কত সুন্দর লাল হয়েছে, একবার টেক্সচারটা দেখুন, শুধু দারুণ হয়েছে কিন্তু এটা। আর এই চুষিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে সার্ভ করে দিচ্ছি। আমাদের রেডি হয়ে গেল চুষি পিঠার পায়েস।